রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল করিম কোরআনের বাহিরে অন্য কোনো কিছু কি তিনি সাহাবাদেরকে শিখিয়ে গেছেন? যদি না যেয়ে থাকেন তাহলে কেন আজ তার নামে এত সব গ্রন্থ রচনা করা হয়েছে? রাসূল করিমের শত্রু মূলত ইহুদি এবং খ্রিস্টানদের যারা স্কলার ছিল সেই যুগে, তারা রাসূল করিমের সাথে কোরআনের যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক ছিন্ন করার জন্য অনেক গ্রন্থ লিখেছে, যাকে আমরা আজ জাল হাদিসের গ্রন্থ হিসেবে জানি। আর এই জাল হাদিস লেখকরা কেউ মক্কার ছিল না, কেউ উজবেকিস্তানের ছিল, কেউ ইরাকের ছিল, কেউ ইরানের ছিল, কেউ আফগানিস্তানের ছিল, কেউ খোরাসানের ছিল। এই সব এলাকা জুড়ে এরা মিলে মূলত এই ষড়যন্ত্র করে রাসূল করিমের সাথে কোরআনের সম্পর্ককে দূর করার জন্য এই সব লেখা। অথচ রাসূল করিমের যে চিরকালীন প্র্যাকটিস, যা আমরা 3 নম্বর সূরা আল ইমরান এর 164 নম্বর আয়াতে দেখতে পাই, এখানে বলা হচ্ছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। অবশ্যই আল্লাহ তাআলা মুমিনদের উপরে অনুগ্রহ করেছেন তাদেরই মাঝে একজন রাসূল পাঠিয়ে তাদেরই মধ্য থেকে এই লোকদের উপরে এই রাসূল আল্লাহ তাআলার আয়াত তিলাওয়াত করতে থাকে, তাদেরকে পবিত্র করতে থাকে তাদের অন্ধকার মতবাদ থেকে, তাদেরকে আল কিতাব এবং জ্ঞান কৌশল শিক্ষা দিতে থাকে। এর পূর্বে তারা সবাই পথভ্রষ্ট ছিল। তো এই 4টি কাজ মূলত রাসূল করিম চিরকাল করে গেছেন সাহাবাদের মাঝে। কিন্তু আজ আমরা এমন বিপাকে পড়ে গেছি যে মানুষেরা বিভিন্ন ধরনের গ্রন্থ আপনার আমার সামনে এনে বলছে এগুলি সব রাসূলের গ্রন্থ, অথচ এগুলি টোটালি শয়তানি গ্রন্থ, একটি গ্রন্থ রাসূলের না। আর ষড়যন্ত্রকারীরা কোরআন থেকে দূর করার জন্য এইসব গ্রন্থগুলি রচনা করেছে এবং নাম দিয়েছে রাসূলের হাদিস। এগুলি একটিও রাসূলের হাদিস না, এগুলি সব শয়তানি এবং নোংরা গ্রন্থ। এই পিছনে যদি আমি চলে যাই, এই কোরআন আপনার আমার থেকে ছুটে যাবে। তাই এখানে বলা হচ্ছে যে রাসূল কোরআনের আয়াত তিলাওয়াত করতেন এবং তাদেরকে মানুষের যে ভ্রান্ত মতবাদ সেই মতবাদ থেকে পবিত্র করতেন আর জ্ঞান কৌশল শিক্ষা দিতেন। তারপরে আল্লাহ বলছেন, এর পূর্বে এই কোরআনের জ্ঞান আসার পূর্বে তারা সবাই বিভ্রান্ত ছিল। এরপরেও 10 নম্বর সূরা ইউনূসের 15 এবং 16 আয়াতে আমরা দেখতে পাই, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন, যখন মানুষের সামনে কোরআনের আয়াত তিলাওয়াত করে শোনানো হয়, ক্বালাল লাযিনা লা ইয়ারজুনা লিকাআনা, যারা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চায় না, তারা বলে, ইতি বিকুরআনিন গায়রি হাযা, এই কোরআন বাদে হাদিস নিয়ে এসো, এই কোরআনকে একটু পাশে রেখে অন্য গ্রন্থ নিয়ে এসো, আও বাদদিলহু, অথবা একটু রদবদল করার চেষ্টা করো। কুল, রাসূলকে আল্লাহ বলেন, তুমি বলে দাও, মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি, আমি পারবো না বদল করতে যা আমার উপরে ইলকা করা হচ্ছে। ইনাত্তাবিউল্লা মা ইউহা ইলাইয়া, আমি যা আমার উপর ওহী করা হচ্ছে তা ব্যতীত অন্য কোনো জিনিসের অনুসারী আমি নই। ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম, আমি সেই বিরাট দিনের ভয়ানক শাস্তি থেকে ভয় পাই। কুল লাউ শা আল্লাহু মা তালাউতু আলাইকুম ওয়া লা আদরাকুম বি, তুমি বলে দাও, আল্লাহ যদি ইচ্ছা না করতেন তাহলে আমি তোমাদের সামনে এই কোরআন খুলে দেখাতাম না এবং তিলাওয়াত করতাম না। ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন, আমি তো আমার জীবনের একটি যুগ তোমাদের মাঝে কাটিয়ে দিয়েছি, তোমরা কি একটু বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না? তো রাসূল কোরআনের বাহিরে অন্য কোনো কিছু কখনো শিক্ষা দিয়ে যাননি। যারা কোরআনের বাহিরে রাসূলের নামে যেসব গ্রন্থগুলি মার্কেটে আমরা দেখতে পাচ্ছি, এগুলি যদি কেউ প্রচার করে, তারা সবাই মুসলিম না, সবাই ইসলামের নামে ষড়যন্ত্রকারী, তারা সবাই ইহুদি এবং খ্রিস্টান স্কলারসদের এজেন্ট। এগুলি আপনাকে মনে রাখতে হবে। আর এই 2টি আয়াত নিয়ে, এই 3টি আয়াত 3 নম্বর সূরা আল ইমরান এর 164 নম্বর আয়াত, 10 নম্বর সূরা ইউনূসের 15 এবং 16 আয়াত একটু বিশেষ করে আপনি ঘরে বসে আপনারা সবাই নিজ নিজ ভাবে গবেষণা করে দেখুন, আপনার আশেপাশে ষড়যন্ত্রকারীরা খ্রিস্টান এবং ইহুদিদের
দালাল সেজে আপনাকে কোরআনচ্যুত করাচ্ছে। তার জন্য তারা ইউজ করছে সিয়ায় সিত্তা এবং কুতুবে আরবা। আরো লক্ষ লক্ষ গ্রন্থ তাদের কাছে রয়েছে এই কোরআন থেকে কোরআনচ্যুত করার জন্য, কোরআন থেকে আপনাকে দূর করার জন্য এইসব গ্রন্থ তাদের কাছে। অথচ রাসূল করিম কখনো কোরআনের বাহিরে কোনো কিছু কোনো সাহাবাদেরকে শিক্ষা দিয়ে যাননি।